ওয়েলকাম টু ফ্রম ডলিস রেসিপি বুক। সবাইকে আমার ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে আমি একদম একটা নিরামিষ রেসিপি আর খুব হালকা পাতলা খেতে। তো এই রেসিপিটা আমি করব কারণ এখন শ্রাবণ মাস চলছে, অনেকেই নিরামিষ খায়। তো তার জন্য আমি নিয়েছি লাউ আর মিষ্টি কুমড়ো। লাউ মোটামুটি 500 গ্রাম মতো আছে আর মিষ্টি কুমড়ো 300 গ্রাম মতো আছে। এবার কড়াই আমি গ্যাসে চাপিয়ে তেল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা একদমই নিরামিষ রান্না, কোনো পেঁয়াজ রসুনও পড়বে না, তাই এখানে আমি খুবই কম তেল ব্যবহার করছি, কারণ লাউ আর মিষ্টি কুমড়োতে খুব বেশি তেলের ব্যবহার লাগে না। তো ওই জন্য আমি এখানে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম, আর তেল গরম হওয়ার পর 1/2 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম। এখন কালো জিরেটা একটু ফোড়ন হওয়ার পর এখানে 2টো লঙ্কা ছোট ছোট করে কুচানো সেটা দিয়ে দিলাম। দিয়ে জাস্ট একটু সময় আমি ফ্রাই করে নিয়ে এখন এখানে আমি দিয়ে দেব আদা। 1/2 ইঞ্চি মতো আদা আমি পেস্ট করে রেখেছি, সেই 1/2 ইঞ্চি আদা পেস্ট দিয়ে দিলাম। এখন এটা 30 সেকেন্ড মতো একটু ভেজে নিয়ে এখানে আমি নারকেল কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দেব। আসলে নারকেলটা আমি খুব বেশি ভাজা করতে চাচ্ছি না, তো সেই জন্যে নারকেলটা আমি পরে দিচ্ছি। এটা জাস্ট 30 সেকেন্ড মতো একটুখানি ভেজে নিয়ে আদা আর কাঁচা লঙ্কাটা এখন আমি নারকেল যে কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম। এই সবজিটা খাওয়ার সময় এই যে নারকেলগুলো মুখে পড়বে, এটা টেস্টটাকে অনেকটা বাড়িয়ে দেবে। এবার লাউগুলো দিয়ে দিচ্ছি, আর লাউগুলো নেড়ে চেড়ে একটু মিশিয়ে মিষ্টি কুমড়োটাও আমি এরই সাথে দিয়ে দিচ্ছি। এবার সব সবজিগুলো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে আমি এগুলোকে মিশিয়ে দিচ্ছি। তারপরে নুন আর হলুদ দেব, তবে হলুদ এখানে আমি ভীষণই কম ব্যবহার করব। এই সবজিটা একটু সাদা সাদাই হবে, ওটাই দেখতে বা খেতে ভালো লাগে। 1 টিস্পুন লবণ আমি এখানে দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। আর 1/4 টিস্পুন কি তার চেয়ে সামান্য বেশি হলুদ দিলাম। এবার এটাও নেড়ে চেড়ে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। এইটা কিন্তু সবজিটা খেতে ভীষণ সুন্দর হয়। নিরামিষের দিনে এরকমভাবে একটা নিরামিষ সবজি করে নিতে পারেন। আর এখন তো শ্রাবণ মাসের সোমবারে মোটামুটি সবাই বেশিরভাগ লোকই নিরামিষ খাচ্ছে, তো সেই দিন কিন্তু এই সবজিটা খুবই ভালো লাগবে ভাতের সাথে। এবার এখানে আমি সুগার ফ্রি ব্যবহার করলাম, আপনারা 1/2 টিস্পুন চিনি দিয়ে দেবেন। আর যেহেতু মিষ্টি কুমড়ো আছে, তার একটা মিষ্টি আছে, ওই জন্য আমি 1/2 টিস্পুন চিনি এখানে দেওয়ার কথা বলছি। এবার আমি মিষ্টিটাকেও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিলাম। এগুলো সব একটু মিশিয়ে দিয়ে এখানে আমি লঙ্কা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি 3খানা। তো পেস্ট করার সময় জলটা একটু বেশি হয়ে গেছে, তার জন্য একটু জল জল হয়ে গেছে, তো তাতে কোনো অসুবিধা নেই। তো আমি 3টে যে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি মিক্সিতে সেটাও দিয়ে দিলাম। এখন এটা ভালো করে নেড়ে চেড়ে আমি মিনিট 3 মতো রান্না করে নেব। তারপরে মিনিট 3 বাদে আমি পরের ইনগ্রেডিয়েন্ট দেব। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক করবেন, আর লাইক করার জন্য অনুরোধ রইল, আর শেয়ার করার জন্যেও অনুরোধ রইল। দেখুন 3 মিনিট নাড়াচাড়া করার পর মোটামুটি অনেকটা সবজিটা বসে গেছে বা মজে গেছে। এখন এখানে আমি নারকেলের দুধ বানিয়ে রেখেছি, এই 1 কাপ নারকেলের দুধ আমি দিয়ে দিলাম। এখানে মোটামুটি হাফ মালাইয়ের চেয়ে সামান্য কম নারকেল আমি নিয়েছি, যেটাকে আমি দুধ বানিয়ে রেখেছি। এই নারকেলের দুধটার জন্যেই মেনলি এই তরকারিটার, এই সবজিটার খুব সুন্দর একটা টেস্ট হয়। এবার আমি এটাকে মোটামুটি 7-8 মিনিট রান্না হতে দেব। আর এটাকে কিন্তু আমি ঢাকা দেব না, যেহেতু লাউতে প্রচুর জল ওঠে। আর আমি এখানে অলরেডি 1 কাপ দুধ দিয়েছি, নারকেলের দুধ, তাই এটা আমি 7-8 মিনিট ঢাকা না দিয়ে ফুটিয়ে নিলাম, রান্না করে নিলাম। এবার 1 চামচ মিল্ক পাউডার নিলাম, যেটা জলে গুলে আমি এর মধ্যে দিয়ে দেব। সেটা কিন্তু 7-8 মিনিট এই সবজিটা রান্না করার পর আমি এটা করছি। আপনাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে অনুরোধ রইল। দেখুন সুন্দরভাবে গুলে গেছে,
এখন আমি এটা এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার পরের রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর কমেন্ট করে জানাতে অনুরোধ রইল যে রান্নাটা আপনাদের কেমন লেগেছে। এখন এটা মিশিয়ে দেওয়ার পর আমি 1 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। 1 মিনিট ফোটার পর এখানে আমি 2 চামচ মানে 2 টিস্পুন আটা দিয়ে দিচ্ছি, কারণ তাহলে ঝোলটা বেশ গামাখা গামাখা হবে বা একটু ঘন হবে। আর দেখেছেন তো কুমড়োগুলো বেশ একটা আস্ত আস্তই রয়েছে, কারণ কিছু যাতে ঘেটে না যায়, ঘেটে গেলে কিন্তু ভালো লাগবে না। আর লাউটাও দেখুন মোটামুটি বেশ আস্তই রয়েছে, কিছু ঘেটে যায়নি সবজিগুলো। এবার আটা দেওয়ার পরও আবার আমি 1 মিনিট ফুটিয়ে নিচ্ছি, যাতে কাঁচা আটার কোনো গন্ধ বা স্বাদ না থাকে। এবার কিন্তু আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে, তবে আপনারা কেউ স্কিপ করবেন না। আমি নামানোর পর কিন্তু এতে কিছু অ্যাড করব। এবার ভালো মতো দেখুন মজে গেছে, জিনিসটা বেশ গামাখা গামাখা হয়েছে। এই সবজিটা কিন্তু খেতে খুব ভালো হয়, তাই রিকোয়েস্ট রইল আপনারা একবার করে খাবেন। এবার আমি সবজিটা নামিয়ে নিচ্ছি। নামানোর পরে আমি এখানে ধনেপাতা অ্যাড করব। তার জন্যে আমি 4-5টা ধনেপাতার গাছ কুচিয়ে রেখেছি। আর আমি মানে কড়াইতেই ধনেপাতাটা দিলাম না, কারণ তাতে বেশি মজে যাবে ধনেপাতাটা, তাই নামানোর পর আমি গরম অবস্থায় এখানে ধনেপাতা দেব। আমি কিন্তু পুরো রান্নাটাই মিডিয়াম ফ্লেমে করেছি আর ঢাকা না দিয়ে করেছি, যেহেতু লাউতে প্রচুর জল ওঠে। আর শুধু যখন ফোড়ন দিয়েছি তখন গ্যাসের ফ্লেম লো ছিল, বাকি পুরো রান্নাটাই কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে করেছি। এখন এখানে আমি এই ধনেপাতাটা অ্যাড করছি। ধনেপাতা দিয়ে ভালোভাবে এটা আমি মিশিয়ে দেব, আর তাতে ধনেপাতার গন্ধটা অনেক ভালোভাবে থাকবে, তাই আমি ধনেপাতাটা দিয়ে ফোটালাম না। আর আমার এই ধনেপাতাটা অসম্ভব কচি, তো আমি যদি রান্না করা অবস্থায় দিতাম তাহলে এটা একদম মিশে যেত। যাতে মিশে না যায়, একটু দেখা যায়, তাতে সবজিটাও দেখতে ভালো লাগবে, খেতেও বেশি ভালো লাগবে। আর একটু ধনেপাতা রেখে দিয়েছি একদম ওপরে গার্নিশ করে দেব বলে। এই হলো আমার সবজি কমপ্লিট। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার করে খাবেন। এখন এখানে আমি একটু ধনেপাতা ওপরে গার্নিশ করে দিচ্ছি। দেখুন সবজিটা কত সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু এটা ততটাই সুন্দর। ভাত বা রুটির সাথে খাওয়া যাবে। আমি আবার আসব নতুন কোনো রান্না নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।